প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। তারেক রহমান, আপনার প্রতি সবিনয় নিবেদন, দেশে ফিরুন। আমি তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কথা বলতে চাই এই মুহূর্তে। অন্তর্বর্তীকালীন সরকার তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্যুত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরকারের বিভিন্ন ব্যক্তির বক্তব্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং এতে মানুষ বিভিন্নভাবে বিভ্রান্ত হচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। রোববার ঢাকা বার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মন্তব্য করেন। সরকারের লক্ষ্য বিচ্যুত হচ্ছে। আমি বলবো, জনাব তারেক রহমান, আপনার মন্তব্যের সাথে সুর মিলিয়ে ইউনূস সরকারের কি কোনো লক্ষ্য আছে? আজকে 7 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা কোনো লক্ষ্য, কোনো গন্তব্য, কোনো রোড ম্যাপ দেখতে পারিনি। একটি লক্ষ্যহীন সরকার, তার লক্ষ্য বিচ্যুত হওয়া কি আর লক্ষ্য থাকা তো প্রশ্নই আসে না। তারেক রহমান যথার্থ মন্তব্য করেছেন যে সরকারের লক্ষ্য বিচ্যুত হচ্ছে। সরকারের লক্ষ্য আপাত দৃষ্টিতে আমরা যদি চিন্তা করি স্বাভাবিকভাবে, সরকারের লক্ষ্য হওয়া উচিত কি? একটি লক্ষ্য হওয়া উচিত, একটি নির্বাচিত সরকারকে হটিয়ে ইউনূস সরকার এসছে। নির্বাচিত সরকার আমি বলছি, সেটি যেভাবেই নির্বাচন হোক। একটি নির্বাচন হয়েছে 2024-এর 7ই জানুয়ারি, সেটি সাজানো নির্বাচন হোক, পাতানো নির্বাচন হোক, কিংবা আপনারা অংশগ্রহণ করেননি তাই একটি নির্বাচন হয়েছে নিয়ম রক্ষার। আপনারা যদি অংশগ্রহণ করতেন, করে বলতেন যে নির্বাচনটি হয়নি, নির্বাচনটি কারচুপি হয়েছে, আপনারা যে অংশগ্রহণ করেননি এই দায়টিও তো আপনাদের। আগে যান, গিয়ে দেখুন সেখানে কি। গিয়ে যদি দেখেন যে আপনাকে কাজ করতে দিচ্ছে না, আপনি বেরিয়ে এসে বলেন যে আমি কাজ করতে এসেছিলাম, আমি পারলাম না, আমি ব্যর্থ, দেশবাসী দেখুন। তখন দেশবাসী সাইজ করত, কিন্তু আপনারা সেটি করেননি। যাই হোক, যেভাবেই হোক একটি নির্বাচন হয়েছে, একতরফা হোক আর একপাক্ষিক হোক, যেভাবেই হোক একটা নির্বাচন হয়ে নির্বাচিত সরকার ছিল। সেই সরকারের পতন ঘটিয়ে একটি উদ্ভট টাইপের অন্তর্বর্তী সরকার এসছে। এই সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন। তা না, যাদের কোনো দায়বদ্ধতা নেই, যাদের কোনো দায়িত্ব নেই, এই সরকারের দায়িত্ব পালনের পরের দিনই এই দেশেই কাউকে পাওয়া যাবে কিনা কিংবা কোথায় পড়ে থাকবেন তাদের কোনো খোঁজ নেই। তারা সংস্কার করবেন, তারা আগে জাতীয় নির্বাচন দেবেন না, স্থানীয় নির্বাচন দেবেন, তারা দীর্ঘ সময় থাকবেন, ইত্যাদি নানা নাটকীয়তাপূর্ণ। দেশ এক ভয়ঙ্কর সংকটের মধ্যে পতিত, এতে কোনো সন্দেহ নেই। দেশের প্রধান যে রাজনৈতিক দলগুলো, প্রধান রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগ এক প্রকার নির্বাসনে, আরেকটি প্রধান রাজনৈতিক দল বিএনপি ক্রিয়াশীল আছে, প্রকাশ্যে আছে, ভালো মন্দ কাজকর্ম মিলিয়ে আছে। আমি সেই জায়গা থেকে বলছি, যেহেতু আওয়ামী লীগ নেই, দেশকে ভয়ানক সংকটের দিকে ফেলে দিচ্ছে একটি গোষ্ঠী। দেশকে, দেশের যে ধারা, আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাকে পেছন দিকে ঘুরিয়ে নেওয়া হচ্ছে। আমাদের চিন্তা চেতনা, আমাদের মনন মুক্তিযুদ্ধকে খাটো করা হচ্ছে, জুলাই আগস্টকে উঁচু করা হচ্ছে। এবং আপনি যেটি বলছেন, তারেক রহমান যেটি বলছেন যে লক্ষ্য বিচ্যুত হচ্ছে, আরে লক্ষ্যই তো নেই, লক্ষ্য বিচ্যুত হবে কি? আমি সেই বিবেচনায় বলতে চাই যে আপনি তারেক রহমান, জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশে একটা পট পরিবর্তন হয়েছে। দেশের মানুষ প্রত্যাশা করেছিল আপনি এতদিনে দেশে ফিরবেন, এবং দেশের মানুষের প্রত্যাশা ছিল, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আমি আগের বক্তব্যেও একাধিকবার বলেছি যে তারেক রহমানের ব্যাগ গোছানোই থাকবে, লাগেজ গোছানোই থাকবে। আওয়ামী লীগের পতন হবার সাথে সাথে 7 দিনের মধ্যে তিনি দেশে ফিরে আসবেন, কিন্তু 7 দিন তো নয়, 7 মাসেও তিনি দেশে ফিরে আসেননি। দেশে ফিরে আসতে কি পারছেন না, নাকি তিনি আসেননি? আমি বলবো যে একটি প্রধান রাজনৈতিক দলের প্রধান নেতা তারেক রহমান,
বেগম খালেদা জিয়া প্রধান নেতা, কিন্তু তার শারীরিক অসুস্থতার কারণে এখন প্রধান নেতা হয়ে উঠেছেন তারেক রহমান। সেই তারেক রহমানের এই মুহূর্তে দেশে একান্ত প্রয়োজন, এবং তারেক রহমানের উচিত ছিল পট পরিবর্তনের সাথে সাথে 7 দিনের মধ্যে দেশে ফিরে আসা। এখন অনেকে বলবেন যে তিনি কিভাবে দেশে ফিরে আসবেন, তার নামে 4টি মামলার, তখন ছিল 4টি মামলার সাজা, সেই সাজা কাঁধে নিয়ে তিনি কিভাবে আসবেন? একজন নেতা হলে সাজা কাঁধে নিয়েই আসতে হবে। যদি তিনি মনে করেন যে অন্যায় সাজা দেওয়া হয়েছে, সেই অন্যায়কে প্রোটেক্ট করবার জন্য আসতে হবে। প্রয়োজনে সাজা যেহেতু আছে, তাহলে তিনি অ্যারেস্ট হবেন, অ্যারেস্ট হয়ে জেলে যাবেন, প্রয়োজনে জেলে যেতেন, এবং জেল থেকে অতি দ্রুততার সাথে এই মামলাগুলোর একটা নিষ্পত্তি করবার প্রচেষ্টা চালাতেন তার দলের পক্ষ থেকে। এবং তারেক রহমানকে দীর্ঘদিন জেলে আটকে রাখতেও পারত না ইউনূস সরকার, যদি তিনি সেই সময় আসতেন। কিন্তু সেই সময়টি অনেকটা ম্লান হয়ে গেছে। তিনি যদি এখনো আসেন, তারপরেও আমি বলবো বিএনপির যে জোয়ার এই মুহূর্তে আছে, বিশেষ করে প্রকাশ্যে আছে, মাঠে আছে, বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানকে আটকে রাখতে পারবে না। যদি মনে করেন যে অন্যায়ভাবে আপনাদের এই মামলাগুলো করা হয়েছে, অন্যায় হয়েছে কিনা এটি বলা কঠিন, কারণ আমরা তো ভুলে গেছি। আমরা কিছুদিন আগে দেখলাম 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার সব আসামিকে খালাস দেওয়া হয়েছে। এই 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটেনি, কিংবা 10 ট্রাক অস্ত্র বাংলাদেশে আসেনি, যেগুলো থেকে খালাস দেওয়া হয়েছে আসামিদের। আমাদের রাজনৈতিক ব্যবস্থা, সেটি যেই রাজনৈতিক দলই বলি না কেন, সব রাজনৈতিক দলেই অপকর্ম আছে, অপরাধ আছে, কিন্তু দেশ তো চলতে হবে। আমার নষ্ট রাজনৈতিক দল, ধরে নিলাম আমার রাজনৈতিক দল নষ্ট, রাজনৈতিক দলের মানুষগুলো নষ্ট, সেই নষ্ট থেকে শুদ্ধ করতে হবে, অশুদ্ধ থেকে শুদ্ধ করতে হবে, ভালো করতে হবে। আবার নষ্ট ব্যবস্থা থেকেই উঠে দাঁড়াতে হবে। আমার দক্ষিণী বাংলাদেশ নিয়েই আমাকে সুখের দিকে এগুতে হবে। সেই জায়গায় এই মুহূর্তে একটা বড় দলের বড় নেতৃত্বের খুব বেশি প্রয়োজন ছিল। আমরা অনেক দিন ধরেই শুনে আসছি তারেক রহমান দেশে ফিরছেন। গত ডিসেম্বরে তারেক রহমানের দেশে ফেরার শব্দটা বা আওয়াজটা বেশ জোরালো হয়েছিল। আমরা জানতে পেরেছিলাম তারেক রহমান ফেব্রুয়ারির মাঝামাঝি দেশে ফিরে আসছেন। এমনকি ডিসেম্বর মাসে তারেক রহমানের জন্য বসবাসের জন্য রাজনীতি করবার উপযোগী একজন দলের প্রধান হিসেবে তার একটি ভাড়া বাসা খোঁজা হচ্ছিল। এমনকি লন্ডন থেকে একটি প্রতিনিধি দলও দেশে এসে অবস্থা পর্যবেক্ষণ করে গেছেন। সবকিছু মিলিয়ে জানা যাচ্ছিল যে ফেব্রুয়ারির মাঝামাঝি তিনি দেশে ফিরবেন। কিন্তু এই মুহূর্তের অবস্থা যদি চিন্তা করেন, বা যেটি জানা যাচ্ছে যে তিনি ঠিক কবে দেশে ফিরবেন কেউ বলতে পারে না। বেগম খালেদা জিয়া, তিনিও লন্ডনে অবস্থান করছেন এই মুহূর্তে, লন্ডনে গেছেন, তিনি কবে দেশে ফিরবেন সেটিও কেউ বলতে পারে না। ঈদের আগে তো ফিরবেনই না। এই যে ঈদের আগে পরে বিএনপির কাছ থেকেই এই আন্দোলনের কথাটা আমরা জানতে পেরেছি যে ঈদের পরে সরকার ফেলাই দেবে, ঈদের পরে আন্দোলন করবে, বিশেষ করে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল। এই যে ভাই, ঈদের পরে ঈদের আগে এগুলো বাদ দিন। দেশের ক্রান্তিকালে ঈদ বলে কিছু নেই। 71-এ রূপা ফরহাদের একটি গানের কথা, কণ্ঠে একটি গানের কথা আমার এই মুহূর্তে মনে পড়ছে, ও চাঁদ তুমি ফিরে যাও, এমন গানের কথায় একটি গান। দেশের যখন ক্রান্তিকাল থাকে তখন চাঁদ ফিরে যাওয়ার আহ্বানটাই কিন্তু যুক্তিযুক্ত। 71-এ ঈদ করবার মতো অবস্থা মানুষের ছিল না। আজকে বাংলাদেশের অবস্থা কিন্তু সেই রকম। সেই জায়গা থেকে তারেক রহমানের এই মুহূর্তে দেশে ফেরাটা একান্ত জরুরি। এই কারণে জরুরি যে যেহেতু বাংলাদেশের আরেকটি প্রধান দল এক প্রকার নিষিদ্ধ টাইপের, এক প্রকার ফ্যাসিস শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গেছে। অর্থাৎ যাবতীয় অপকর্ম, অন্যায় অপকর্ম সব যেন তারা করেছে। সুযোগ পেয়ে যা নয় তার কয়েক গুণ বেশি তার নামে লেপ্টে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই দলটা গ্রহণ করাই যাচ্ছে না, একটা বাতিল। সেই জায়গায় এই মুহূর্তে তারেক রহমান, যেহেতু তারেক রহমানের দলকে শুদ্ধ বলা হচ্ছে
এত অপকর্ম হচ্ছে, এখনো পর্যন্ত অপকর্ম হচ্ছে, তারেক রহমান সেগুলোর ব্যবস্থা নেবার চেষ্টা করছেন। কিন্তু যেহেতু শুদ্ধ বলা হচ্ছে, সেই হেতু তারেক রহমানেরই দেশে ফিরতে হবে এবং দেশের এই ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একজন নেতা হয়ে উঠতে হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।